নমস্কার, সুখ দুঃখ ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর একটু রোদের আভাস বেরিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। চলুন। আর ছেলেরা ছেলেরা স্কুলে চলে গেছে আর রোদ উঠেছে। চলুন, এদিকে মিলে দিয়েছি আর একটা বালিশ ভিজে গিয়েছিল, বালিশটাকেও রোদে দিয়েছি। দেখুন কি সুন্দর রোদ, এতটাই রোদ যে তাকানো যাচ্ছে না, দেখছেন? কিন্তু বলাও যা। আর দেখুন আকাশের অবস্থা, রোদের ওপর মেঘের ছায়া পড়েছিলাম, মেঘের কোলে রোদ উঠেছে, এখন দেখছি রোদের কোলে মেঘ উঠেছে। চলুন, এদিকে রান্নাঘরও গুছানো হয়ে গেছে, কিন্তু এখানে পড়তে পড়তে উঠে পরীক্ষা দিতে গেছে, তাই এবার গুছিয়ে নিই। এই যে আমার ছেলের ব্ল্যাকবোর্ড। আপনারা কে কে এরকম ব্ল্যাকবোর্ডের ছোটোবেলায় কাজ করেছেন বলুন তো, একটু কমেন্টে জানাবেন। চলুন, আমার ঘর গুছানো হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। এইবার রান্নাঘরে আবার যেতে হবে। কেন আপনাদের দাদাকে ভাত দিতে যাব, সেই সময়ই ডালে একটা রান্নাঘরে কোথায় ইঁদুর ছিল, সে ডালে পড়ে গেছে। চলুন, আবার বললাম না আকাশ কীরকম ঘুটে এসেছে, তার উপর ঝুড়ু ঝুড়ু করে বৃষ্টি চলে এসেছে, বালিশটা তুলেই দিলাম। এদিকে ঘিটাও শেষ হয়ে এসেছে, ওই জন্য এই ঘিগুলো একটু ঝাড়িয়ে নিচ্ছি, আবার নতুন ঘি বার করতে হবে। চলুন, এদিকে আবার নতুন করে ডাল বসিয়েছি প্রেসারে। এই দেখুন, এক বাটি ডাল বলা যায়, এই কানা পর্যন্ত ছিল, সব ডালটাই যে এখানে ফেলে দিয়েছি। কি করব, ঘন মুগের ডাল ফেলে দিতে হলো। চলুন, ঘিটা নিয়ে আসা যাক। এখানে ইঁদুর, হনুমান সব রকম ঢুকে পড়ে, যার জন্য খুব প্রবলেমে পড়তে হয় বলে সব ঘরের মধ্যেই রাখি, যেটুকু দরকার সেটুকু নিয়ে আসি। চলুন, আজকে খাবারের ব্যবস্থা হয়ে গেছে, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর মুগের ডাল। পরীক্ষা বলে একটু পড়াতে হচ্ছে, তাই একটু তারাও খেয়ে চলে গেছে দুটো ছেলে। আমরা আর বেশি কিছু করি না, এই দুজনে এটা দিয়েই আজকে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।